হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখো সবাই রিকোয়েস্ট আছে, তো অনেক অনেক রিকোয়েস্ট, তো আমি কার কোনটা রাখবো আমি ঠিক করে পারছি না। আর এইদিকে হচ্ছে দেখো আমার কাস্টমারেরও অনেক কাজ আছে, তো সবটা আমি দেখাবো। তোমাদের যে রিকোয়েস্ট গুলো করছো সবটাই আমি একটা একটা করে ঠিক দেখাবো, আর তার সাথে সাথে আমার কাস্টমারের কাজগুলো তো করতে হবে কিছু, তাই না? তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আজকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে এই কাপড়টা দিয়ে, এটা হচ্ছে দেখো একটা হচ্ছে লেহেঙ্গাটা হচ্ছে অনলাইন থেকে নিয়েছিল। তো আমি তোমাদের বলেই দিয়েছি যে অনলাইন থেকে জিনিস নিলে কিন্তু একদমই ভালো হয় না, ওই জন্য আমি কিন্তু কোনো কিছুই নিতে চাই না অনলাইন থেকে। তো জাস্ট এই যে মানে লেহেঙ্গার যে পিসটা আছে, ব্লাউজ পিসটা তো এত খারাপ কি বলবো। তো দেখো ওখান থেকে যখন বাড়িতে চলেছে ওরা তার রিটার্ন দেয় না, অনেক দিন হয়ে গেছে। আর সেই জন্য একবারটি খালি দেখো আমি আমার হচ্ছে বান্ধবীকে একটু সরিয়ে দিচ্ছি। তো জাস্ট কাপড়টা দেখো, কাপড়টাই কিন্তু হাতা আছে দুদিকে আর পেছন পাটটা আছে, সামন পাটটা কিন্তু দেয়নি। তো সামন পাটটা না দিলে আমি করবোটা কি করে? যখন আমাকে কাস্টমারটা এটা দিল না, আমার তো তখন মাথায় হাত পড়ে গেছে যে আমি কিভাবে করব। তো জাস্ট ওকে আমি দাঁড় করিয়ে রেখে আমি অনেকটা চিন্তা ভাবনা করলাম যে কিভাবে এই কাজটা করা যায়, আর সে বলে আর তুমিই পারবে একমাত্র। তো জাস্ট আমি তাকে বুঝিয়ে বলে দিলাম যে দেখো হাতা যে দিকটা আছে, দুটো হাতা আছে, তো দুটো হাতা থেকে কিন্তু আমি সামন পাটটা বার করে নিতে পারবো, আর পেছন পাটটা হয়ে যাবে। তো জাস্ট তোমাকে কিন্তু এটা চাইনিজ হাতা করতে হবে, তো ম্যাগি হাতা। তো বললো ঠিক আছে তাই হবে, ওটাই তুমি করে দাও। তো অনেকটা চিন্তা ভাবনা করে কিন্তু তোমরা এই কাজগুলো দেখে কাস্টমারকে দাঁড় করিয়ে রেখে কিন্তু কাজগুলো নেবে। তোমাদের আমি ভালো করে বলে দিচ্ছি, জাস্ট যার জন্য আমি এই ভিডিওটা করছি, যে যারা নতুন বা আমার ভিডিও দেখো তারাও তো এই সমস্যায় পড়তে পারে, তাই না? তাই জন্য আমি তোমাদের বলছি, যখন কোনো কাস্টমারের লেহেঙ্গা বা কোনো কিছু মানে নেবে, যেইগুলো কাজ করা থাকে আর কি ব্লাউজের পিসের মধ্যে, তো সেই কাজগুলো একটু ভেবে চিন্তে দেখে নেবে যে তোমাদের ঠিকঠাক আছে কি না। অনেক সময় দেখবে যে মানে অনলাইনে অর্ডার দেওয়া মানে কিছুটা দেয় আর কিছুটা দেয় না। তো যারা দেখে নেয় না তারা হচ্ছে সমস্যায় পড়ে যায়। যেমন এটা দেখে ভালো করে নেয়নি, তো জাস্ট শুধু হাত আর দুটো ডিজাইন দিয়েছে, আর পেছন পাটের সামন পাটের কোনো গল্পই নেই। তো আমি সেটা কিভাবে করব, কাস্টমারকে দাঁড় করিয়ে রেখে কিন্তু আমি এটা করলাম। তো আজকে আমি তোমাদের এটা পুরো দেখাবো, মনোযোগ দিয়ে দেখবে যে কম কাপড় থাকলে, কম ডিজাইন থাকলে কিভাবে এই মানে ব্লাউজটা তোমরা রেডি করবে, বুঝতে পেরেছো? তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। আর এই রকম সমস্যা যদি তোমাদের কোনো চেনাশোনা লোকের থাকে তো তোমরা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারো। তো জানি না যারা আমাকে খুব খুব ভালোবাসো তারা অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিও। আমিও চাই যে আমার ভালোবাসার মানে যারা আমার ভিডিও দেখে এত ভালোবাসা দিচ্ছে তারা যেন একটু আমার ভিডিওগুলো শেয়ার করে দেয় বন্ধুদের সাথে, ঠিক আছে? তো আমি পুরো দেখাবো, মনোযোগ দিয়ে দেখবে। আজকে আমি পুরো ডিটেইলি কাটিংগুলো দেখিয়ে দেবো। নেক্সট ভিডিওয়ে কিন্তু আমি সেলাইটা আরও ভালো করে দেখাবো, পুরো ফিটিং সহ। আমার আরও অনেক অনেক কাজ আছে, বুঝতে পেরেছো? তো জাস্ট আমি এর ভিডিওটা কেন করছি, যাতে তোমাদের খুব উপকার লাগে। যে এইসব কাজগুলো অনেক দেখবে কাস্টমারটা দিয়ে চলে যায়, তোমরা জানবে না, নিয়ে নেবে। তো সেই জন্যই বলছি যে একটু যখন দিয়ে যাবে কাস্টমারটা তোমরা একটু ভালো করে দেখে নিও। চলো তাহলে শুরু করা যাক। আর প্রথমে কিন্তু লাইলাইনটা করতে হবে। মেন কাপড়টা আমি এখন সরিয়ে রাখছি, যেমন ডিজাইন আছে থাক, আমি আমার মতন করে কাটিং করি, তারপরে ওর উপরে বসানো যাবে। তো জাস্ট আমি এটাকে এই সোনামানুটাকে একটু সরিয়ে দিচ্ছি, না দিলে তো আমি কাটিংটা করতে পারবো না, তাই না? তো জাস্ট এর মাপগুলো আমি নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে চাইনিজ হাতা হবে, আর আমি কিছু ডিজাইন করে দেবো। কাস্টমার যখন আমাকে এটা দিয়ে গেছে বলেইছে যে তোমার পছন্দ মতন তুমি করে দাও, যেটা ভালো হবে। তো জাস্ট আমি এবারে আমার মাথার উপর চিন্তা পড়ে গেল, যখনই কোনো কাস্টমার দেখবে তো মানে আমার পছন্দই করতে দিয়ে যায়, তখন আমার খুব টেনশন হয়ে যায়। আর পেছনে আমার কে দাঁড়িয়ে আছে দেখো, দেখতে পেয়েছো? আমার ফিতের টেপ নিয়ে কিন্তু সে গলায় ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো এখন আমি নিয়ে নিচ্ছি, আবার পরে কিন্তু ওর গলায় দিয়ে দেবো ওটা, কিন্তু ওটা ওরই প্রাপ্য।
ঠিক আছে। তো জাস্ট আমি খুব খুব খুশি তোমাদেরকে নিয়ে, আর এই যে এইভাবে আমি ভিডিও করতে পারছি সেই জন্য। তো দেখো প্রথমে আমাকে কি করতে হবে, ব্লাউজের মতনই নিতে হবে, কিন্তু জাস্ট ব্লাউজের মতন নিলে হবে না। যখন এটা লেহেঙ্গা হবে, তো লেহেঙ্গা হচ্ছে নাভির একটু ওপর থেকে মাপটা নিয়ে নেবে। তো জাস্ট আমি এটা একটু অনেকটা বড় মাপ নিলাম। আমরা ব্লাউজ করলে কি করি 14 15.5 দাগ দিই, আর এটা হচ্ছে দেখো 1 ইঞ্চি বেশি নিয়ে নিলাম, 15 16.5 দাগ দিয়ে দিলাম। তো জাস্ট এইভাবেই আমি দুদিকেরই দাগটা দিয়ে দেবো। দেওয়ার পরে দেখো স্কেল দিয়ে দাগটা কেটে নেব। তোমরা সব সময় যখন লেহেঙ্গার কিছু ব্লাউজ বানাতে যাবে তখন কিন্তু লেন্থটা বড় নিয়ে নেবে। এবারে চেস্ট বলো যাই বলো, যেভাবে আমি বলেছি যে চেস্ট যা হবে বডি থেকে মেজারমেন্ট নিলে 4 যোগ করবে, 4 দিয়ে ভাগ করবে, করে যেটা হবে সেটা দেবে। তো জাস্ট এইভাবে কিন্তু সব মেজারমেন্টটা কিন্তু একই হবে, শুধু জাস্ট লংটা তোমরা বাড়িয়ে দেবে। তো লেহেঙ্গার লংটা একটু দেখবে, সবাইরই দেখবে অনেকটা বাড়ানো থাকে। তো জাস্ট এইভাবেই কোমরটাও নিয়ে নেবে, কোমরে যা থাকবে 4 ভাগের 1 ভাগ করবে, করার পরে কিন্তু তোমরা দাগটা দিয়ে দেবে 1 ভাগ। তো জাস্ট শুধু বডির মেজারমেন্ট থাকলে 4 যোগ করবে, আর যদি কামিজ থেকে, ফ্রক থেকে, ব্লাউজ থেকে মাপটা নাও তাহলে কিন্তু 4 যোগ করবে না। বুঝতে পেরেছো? এটা করার কারণ হচ্ছে দেখো আমরা রেডি ব্লাউজ বা রেডি ফ্রক বা রেডি কামিজ, তো এদের মধ্যে আমরা কিন্তু সবটা কিন্তু রেডি পেয়ে যাই, তাই জন্য আমাদের নিতে লাগে না। এবার বগলের শেপটা 1.5 ইঞ্চি দিয়ে শেপ দিয়ে এবার তোমরা একবার দেখে নেবে যে তোমাদের বগলের মোহরা কত আছে। বেস্ট, এইটা একটা সোজা পেছন পার্ট কাটিংটা আমার হয়ে গেল। এবার আমি কিন্তু ডিজাইনটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো, যেহেতু আমার এখন টেনশন হচ্ছে যে ওই যে মানে মেন কাপড়টা হচ্ছে একটু গন্ডগোল আছে না, সেই জন্য আগে আমি পেছনটা পরে কাটবো, সামন পাটটা কিন্তু আবার আমি কেটে নিচ্ছি। যেহেতু এটা আমার হাতা হবে না, তো আমি জাস্ট এই সাইড থেকে কেটে নিলাম। কাস্টমার দেখো দোকান থেকে যখন তোমরা লাইলেন দেবে তখন কিন্তু তোমরা লাইলেনটাও দেখে নেবে, দোকানদারও একটু করে কম দেয়, আমাকে কিন্তু এইটা কম দিয়েছে, আমার খুবই অসুবিধা হচ্ছে। আর যেহেতু এটা সামনে হুক হবে, তো সামনের দিকে আমি যে দিকটা দাঁড়িয়ে আছি ওদিকটা কিন্তু খোলা পাট আছে, সামনের পাটটা যখন কাটবে খোলা পাট কাটবে, আর 1/2 ইঞ্চি দাগ দিয়ে কিন্তু দিয়ে দেবে। কেননা 1/2 ইঞ্চি দাগটা কেন আমরা দিই, এটা হুকের ঘরের জন্য। বুঝতে পেরেছো? যখন তোমরা সামনে হুক করবে তখন কিন্তু পেছন পাটটা মানে বসাবে এমনভাবে যে তুমি যেদিকটা দাঁড়িয়ে থাকবে ওদিকটা 1/2 ইঞ্চি দাগ দিয়ে দেবে আগে, ওটা হুকের ঘরের জন্য। দেখো আমার শাশুড়ি মায়ের অবস্থা দেখো, পেছন দিক থেকে খালি কিন্তু কথা বলেই যাচ্ছে। তো জাস্ট আমি আমার সামনে দাঁড় করিয়ে নিচ্ছি উনিকে। তো আমার 2টো বান্ধবী আছে আর তার সাথে কিন্তু আরেকজনকে নিয়ে নিলাম, 3 জনকে নিয়েই কিন্তু আজকে আমি ভিডিওটা তোমাদের সামনে করছি। মাকে বলি তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো, একদম নড়বে না। তো জাস্ট এবারে দেখো এই দিক থেকে তোমরা কিন্তু 1 ইঞ্চি নিয়ে নেবে, নিচে থেকে 1 ইঞ্চি নিয়ে নেবে। এটা হলো প্রিন্সেস কাট ক্ষেত্রে, যখন তোমরা প্রিন্সেস কাট করবে এই যে এদিকটা যে দেখতে পাচ্ছ এই দিকটা হচ্ছে 1 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেবে, আর যে নিচের দিকে যে 1 ইঞ্চি নিলে এটা কিন্তু ব্রা কাট করো যাই করো এটা 1 ইঞ্চি নিতে হবে। জাস্ট এই দাগটা দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে বগলের মোহরার দিকে দেখো সেমভাবে কিন্তু দাগটা দিয়ে দিলাম। এবার আমি কিন্তু এটা সরিয়ে নিলাম। এবার আমাকে হচ্ছে সামন পাড়ের কাজ। তো জাস্ট আমি বাড়তি কাপড়গুলো কিন্তু কেটে দিচ্ছি, বুঝতে পারছো? তো বাড়তি কাপড়গুলো আমি কেটে দিচ্ছি, কেননা নাহলে আমার কিন্তু দাগ দিতে খুবই অসুবিধা হবে। আমার শাশুড়ি মায়ের দিকে দেখো চুপ করে কেমন দেখছে দেখো, উনি তার মানে ঘুম ধরছে না, তো উনি শুধু বারবার খালি আমার সামনে আসছে আর বকবক করছে, তাই জন্য আমি ভাবলাম যে আমি সামনে কিন্তু দাঁড় করে নিই, তাহলে চুপ করে থাকবে। তো জাস্ট দেখো আমার সামন পাট পেছন পাট দুটোই কাটা হয়ে গেছে। এবার আমার সামন পাটের পালা। তো সামন পাটে আমি কিভাবে দাগ দেবো সেটা একটু ভালো করে মন দিয়ে দেখে নাও। আগে কিন্তু সামন পাটটা দাগ দিতে গেলে আমি যে মানে গলার ডিজাইনটা করব সেটা করব, আর এই যে ডিজাইনটা যে আছে মেন কাপড়ে সেটা হলো কি না ভি কাট করতে হবে। ভি কাট না তারপরে দেখো এটা কিন্তু এবারে যেভাবে শেপটা দিয়েছো সেমভাবে কিন্তু কেটে নেবে, আর তালপাট কাটিংটা কিন্তু দিয়ে দেবে, নালে মনে থাকবে না। তার জন্য দেখো আগে আমি কিন্তু তালপাট কাটিংটা দিয়ে দিলাম। তো জাস্ট এবারে আমাকে কি
দূর থেকে অতটা বুঝতে পারছিলে না, তাই জন্য আমি আরও সামনে নিয়ে চলে আসলাম। তোমরা এবারে কিন্তু ভালো করে বুঝতে পারবে। দেখো কিভাবে আমি সামন পাটটায় ভিটা কাটিংটা দিয়েছি, সেমভাবে এবার আমাকে পয়েন্টে, তো পয়েন্ট আমি এখানে 10 নিয়ে নিলাম, আর এদিক থেকে কিন্তু 3.25 নিলাম, আবার সেম এইভাবেও কিন্তু এইদিকেও কিন্তু 3.25 নিলাম। 3.25টা তোমরা নেবে কত, 36 থেকে 40 পর্যন্ত 3.25 নেবে, তো 40-এর পর থেকে কিন্তু তোমরা 4 নিতে পারো। এবারে আমি বলেই দিয়েছি যে 28 থেকে 34 সাইজে তোমরা 3.5 নেবে। তো সেমভাবে দেখো আমি এই দাগগুলো দিয়ে দিলাম। তো কিভাবে দাগগুলো দিলাম তোমরা কিন্তু ঠিকঠাকভাবে ভালো করে দেখে নাও। আর এই সাইড থেকে 1 ইঞ্চিতে দাগ দিলাম, আবার এই সাইড থেকেও 1 ইঞ্চি দাগ দিলাম। দেওয়ার পরে দেখো এই যে মিডিল বরাবর পয়েন্টে যে দাগটা দিলাম, তো ওখান থেকে এই দাগটার সাথে এই দাগটা মিলিয়ে দিলাম। তো সেমভাবে মিলিয়ে দেওয়ার পরে এবার ওপর থেকে তোমরা কিভাবে দাগ দেবে, প্রথম ওপর থেকে দেখো 1/2 ইঞ্চি করে কোণে দাগ দেওয়ার পরে এইভাবে শেপ দিয়ে দেবে। তো জাস্ট হয়ে গেল। তো এবারে এই দিকটা দেখো বোঝা যাচ্ছে যে দিকে মিডিল বরাবর আমি কিন্তু সব দাগগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখো এবার আবার স্কেল দিয়ে ভালো করে দাগ কেটে নেবে, কেননা দু সাইডটা তো আমাকে করতে হবে, তাহলে এটা আমার মধ্যখান থেকে কাটা হয়ে গেলে দুদিকে হয়ে যাবে, তাহলে আমি সেলাইটা করতে তোমাদের অসুবিধা হবে, বুঝতেও পারবে না। তাই জন্য সাইড থেকে আবার কিন্তু ভালো করে দাগটা নিয়ে নেবে। তো ঠিক আছে, বুঝতে পেরেছো তো কিভাবে করলাম। আর হুকের জন্য আমি কিভাবে দেখো সাইডে 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে দিয়েছি, কিন্তু এটা আমার শুধু হুকের ঘর হবে। তো জাস্ট এবার আমাকে কিন্তু এই সামন গলাটা আমাকে কাটিং দিয়ে দিতে হবে। তো সামন গলার কাটিংটা আমি কিভাবে দিলাম দেখো। এবারে ভি নেক হবে, তোমরা যতটা ডিপ রাখতে চাও সেই হিসাবে রাখবে। আমার কিন্তু যতটা ডিপ দরকার আমি সেই ডিপটাই নিলাম। তো চলো এবার আমাকে দেখো কাপড়ের মধ্যে বসাতে হবে। তো মেন কাপড়ে কিভাবে বসাবো একটু ভালো করে দেখো। তো এই দিকটা দেখো একটা হাতার ডিজাইন ছিল, আর এইটা হচ্ছে আর একটা হাতার, আর মিডিল বরাবর হচ্ছে পিঠের ডিজাইন। তো আমার খুবই চিন্তায় পড়ে গেছিলো। আর এই যে ডিজাইনটা যা আছে এতে ভি নেক না কাটিংটা দিলে কিন্তু গলাটা ঠিকঠাকভাবে সামন পাটটা বসবে না। তো জাস্ট আমি ভি ভি কাটিং ওই জন্যই দিলাম। তো দেখো এবার আমাকে কিভাবে বসাতে হবে দেখো, একটু কিন্তু এখানে বুদ্ধি করে কাজ করতে হবে, নাহলে কিন্তু এই বুদ্ধি না খাটালে কিন্তু তুমি কোনো দিনও ভালো কাজ করতে পারবে না। তো জাস্ট আমি এটা ভি নেক দিয়েছি, কেননা তবে এই ডিজাইনটা কিন্তু ঠিকঠাক সামন দিকে বসবে। তো সেই জন্যে গোল কাট বা অন্য কোনো ডিজাইন করলে হবে না। তো জাস্ট এই দিকটা দেখো সামন, আবার এই দিকটা কিন্তু আমি আরেকটা পার্সেন্ট বসিয়ে নিচ্ছি। তো কিভাবে করছি দেখো, ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে পড়ে যাচ্ছে। তো অনেকটা বুদ্ধি করেই আমি কাজগুলো করি, তাই জন্য কিন্তু সবাই কিন্তু কাজগুলো পছন্দ হয়। তো তোমরাও একটু বুদ্ধি করে কাজগুলো করবে, দেখবে তোমরাও কিন্তু অনেক অনেক কিন্তু ভালো ভালো ব্লাউজ বানাতে পারবে ডিজাইন সহ। তো এখানে দেখো আমি পেছন পাটটা বসিয়ে দেবো, তার আগে পেছনের ডিজাইনটা আগে করে নিই। তো দেখো এবারে আমাকে পেছনের ডিজাইনটা করতে গেলে ফার্স্ট টাইম কী করতে হবে, টেকিংটা দিতে হবে। তো টেকিংটা আমি পেছনে দিয়ে দিলাম, এবার হাফ করে নিয়ে দিয়ে দিলাম। এবারে আমাকে দেখো 5-এ আমি দাগ দিলাম, দেওয়ার পরে সেমভাবে কিন্তু করে নিলাম। এবার ডিপটা দেখো, আমি তো ওই যে মানে মেন কাপড়ের ওপরে যে ডিজাইনটা করা আছে ওটা হচ্ছে খুব ছোট্ট গলা, আর এটা একটু ডিপ হবে, তাই জন্য আমি 10-এ দাগ দিয়ে কিন্তু এই ডিপটা করে নিলাম। মেন হচ্ছে লাইলেনটা কাটিং, তারপরে ওতে আমি বসাবো। তো জাস্ট আমার দেখো ডিজাইনটা আমি করে নিয়েছি, এবার আমাকে কিন্তু কাটিংগুলো করে নিতে হবে। বাদ বাকি কিন্তু আমি কেটে কিন্তু বাদ দিয়ে দিলাম। তো দেখো আমার কিন্তু পেছন পাটটা কাটা হয়ে গেল। তো চলো আর একবার এবার ভালো করে বসিয়ে দেখিয়ে দিই কীভাবে। দেখো এই যে ডিজাইনটা যে করা আছে, আর এটা হলো পেছন পাটে একদম ছোট্ট মতন গলা করা আছে। তো ছোট গলা করলে তো হবে না, যেহেতু লেহেঙ্গা আর একটা হচ্ছে অল্প বয়সী মেয়ে, তাহলে তার ছোটো গলা ভালো লাগবে না, তাই জন্য দেখো আমি ডিপ করে কেটেছি। তো ডিপ করে কাটার পরে আমি এটা আবার ভালো করে বসিয়ে দিলাম, তারপরে দেখো পিনগুলো ভালো করে আমি মেরে নেবো।
সবটা কিন্তু আমি ভালো করে কেটে নিলাম। এবারে আমাকে পেছন পাটে একটু ডিজাইন করব, আর এই ডিজাইনটা করার জন্য আমি কিভাবে কাটিংটা দিচ্ছি দেখো। আর এই ডিজাইন সহ এই লেহেঙ্গাটা কেমন হবে কিন্তু নেক্সট ভিডিও তোমরা দেখতে পাবে। পুরো সেলাইটা আমি দেখিয়ে দেবো, আর ডিজাইন কি কি করব সবটা কিন্তু নেক্সট ভিডিও তোমরা দেখতে পাবে। আজকে আমি শুধু কাটিংগুলো দেখিয়ে দিলাম, আর কিভাবে ডিজাইনটা হবে সেটা কিন্তু নেক্সট ভিডিওয়ে। তাহলে আজকের থেকে নেক্সট ভিডিওর মানে কাটিং টিচিং ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা অবশ্যই আবার আজকের ভিডিওটা দেখার পর কিন্তু নেক্সট ভিডিও অবশ্যই দেখে নিও। তো দেখতেই পাচ্ছ এত সুন্দরভাবে একটা করে ডিজাইন দেখিয়ে দিলাম, আর যেহেতু আমাকে কাস্টমার কোনো ডিজাইনের কথা বলেনি, তো সেমভাবে আমি কিভাবে লটকান করব, কিভাবে ফিতে করছি সবটাই আজকে আমি করে নিলাম। আর নেক্সট ভিডিওয় শুধু কিন্তু ডিজাইন দেখাবো আর কিভাবে সেলাই করব সেটাই দেখাবো। একটা হচ্ছে দেখো লেহেঙ্গার ব্লাউজ তোমরা কিভাবে করবে, ডিজাইনটা কিভাবে করবে, আর কোনটা করলে ভালো হবে সেটা কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আজকে দেখার পর এই আগ্রহটা কিন্তু তোমাদের কালকে দেখার জন্য থেকে যাবে। তো জাস্ট কালকের ভিডিওটা দেখে নিও। কালকের ভিডিওটা কিন্তু খুব জমজমাট ভিডিও। তো কিভাবে লেহেঙ্গার আমি একটা ব্লাউজ বানিয়ে ফেললাম খুব কম কাপড় দিয়ে, উল্টো পাল্টা ডিজাইন দিয়ে, সেই ডিজাইনটাকে ঠিক করে কিভাবে বানিয়ে ফেললাম সেটাই কিন্তু কালকে দেখার আছে। তো দেখো আমি সবকটা জিনিস কিন্তু কেটে নিয়েছি। তো এইভাবেই কিন্তু আমি কাজগুলো করেছি, আর তোমরা তো দেখতেই পেলে, তোমরাও কিন্তু এইভাবে কাজগুলো করো। তো আজকের এই বুঝতে পারছো যে সবটাই কিন্তু আমি রেডি করে নিয়েছি। তো এইভাবেই কাজগুলো শুধু তোমরা করতে থাকবে, আর কিন্তু খুব বুঝে সুঝে কিন্তু কাস্টমারের থেকে কাজগুলো নেবে। আর ডিজাইনটা দেখো কি হবে সেটা কিন্তু কালকে দেখে নিও। তো আজকের চলো নেক্সট ভিডিও দেখাবে সন্ধ্যে 7টা বাজে। অনেক গল্প, অনেক কথা, অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। তোমাদের কিন্তু সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে। তো আজকে আসছি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে অনেক কাজ আর গুরুত্বপূর্ণ কথা নিয়ে। সন্ধ্যে 7টা বাজে আমি চলে আসবো তোমাদের কাছে। ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে। টাটা।